সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সো ফ্রেন্ডস, আজকে বরাবর মতো যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া, সেই ওয়েবসাইট থেকে একটি জব সার্কুলার তারা গতকালকে অর্থাৎ 30শে ডিসেম্বর পাবলিশ করেছেন। তো চলুন সার্কুলারটি দেখে আসি, কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কী অভিজ্ঞতা লাগবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখতে পারবো। তো ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছেন যে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়ার নিম্নে বর্ণিত শূন্যপদ সমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা এখান থেকে 64 জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড 9 অনুযায়ী, যার বেতন আসবে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের CGPA-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, কৃষি অথবা উদ্যানতত্ত্ব, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্ম মেশিনারিজ, প্রাণী সম্পদ অথবা পশুলালন, মৎস্যবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান ও ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফার, যার গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের পদটি হচ্ছে প্লাম্বার, যার বেতন হবে গ্রেড 14 অনুযায়ী, পদের সংখ্যা হবে 1টি। তো 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এবং প্লাম্বিং কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে গাড়ি চালক, যার গ্রেড হচ্ছে 16 অনুযায়ী বেতন এবং পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এর অধিকারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে নিয়মাবলীতে বলছে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন 1 শাখার 29শে ডিসেম্বর 2014 তারিখে স্মারক নং দেখে নেবেন আপনারা, পরিপত্রে উল্লেখিত চাকরির আবেদনের মডেল ফর্ম অনুযায়ী মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বরাবরে আবেদন করতে হবে, যা RDA এর ওয়েবসাইট www.rda.gov.bd-তে পাওয়া যাবে। আবেদন আগামী 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখে অফিস চলাকালীন সময়ে ও উক্ত তারিখের মধ্যেই তার কার্যালয়ে পৌঁছাতে হবে। সো ফ্রেন্ডস, এই সার্কুলারের আবেদনের যে ফর্মটি রয়েছে সে ফর্মটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নামিয়ে নিয়ে সেখানে পূরণ করে আপনারা পাঠাবেন। তো চলুন শর্তাবলীগুলো দেখে নিই। আবেদনকারীকে মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার অনুকূলে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা এবং 2 নং থেকে 4 নং ক্রমিকের পদের জন্য 100 টাকার পোস্টাল অর্ডার, যা অফেরতযোগ্য, সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন, অস্পষ্ট, অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, পার্শ্ব ছবি গ্রহণযোগ্য হবে না, সংযুক্ত করতে হবে। অর্থাৎ পার্শ্ব ছবি বলতে আমরা সেলফি যে সকল ছবি সাইড থেকে তুলি সেগুলো হবে না, অবশ্যই ভালোভাবে স্টুডিওতে পাসপোর্ট সাইজের তোলা, সম্মুখ থেকে তোলা ছবি অবশ্যই দিতে হবে। এরপরে আবেদনপত্রের সাথে কোনো সনদপত্র সংযোজনের প্রয়োজন নেই, তবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের 1 সেট সত্যায়িত ফটোকপি সহ মূল কপি সঙ্গে আনতে হবে। আবেদনকারীর বয়স 25 মার্চ 2020 তারিখে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তারপর 2 নং থেকে 4 নং ক্রমিকের পদের প্রার্থীর নির্বাচনকালে সরকারের প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সো ফ্রেন্ডস, এই ছিল সার্কুলারটির নিয়ম নীতি এবং
সার্কুলারের পদ সংখ্যা। তো আপনারা দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নতুন ইউজার যারা আছেন, তারা প্রতিদিনের সার্কুলারের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।